হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের ইংলিশ যে গ্রামার বই আছে উইংস, সেই বইয়ের লেসন 8-এর যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেওয়া হবে। আর এই লেসনটা শেখার পর তুমি যা যা জানতে পারবে সেগুলো পুরো ভালো করে মানে বলতে পারবে বা ফ্লুয়েন্টলি প্যাসেজটা পড়তে পারবে। এছাড়াও এখানে কিছু নতুন ওয়ার্ড শিখতে পারবে আর কি, আর মানে কিছু মিনিংফুল সেন্টেন্সও তুমি এখান থেকে তৈরি করতে পারবে। তাছাড়া অ্যাডজেক্টিভসগুলো আইডেন্টিফাই করতে পারবে। লেটস রিড, চলো পড়ি। সুজিত ওয়াজ ফিলিং ইলেটেড। সুজিত খুব খুশি বোধ করছিল। দে রিচড মুর্শিদাবাদ দিস আর্লি মর্নিং। আজ ভোরেই তারা মুর্শিদাবাদে পৌঁছেছে। হি ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হাজারদুয়ারি। সে দাঁড়িয়েছিল হাজারদুয়ারির সামনে। হি ওয়াজ অয়েস্ট্রাক বাই দ্য ম্যাসিভ সাইজ অফ বিল্ডিং। সে বিশাল যে অট্টালিকা সেটা যে তার যে সাইজটা দেখে সে হতচকিত হয়ে গেল। দেয়ার গাইড ওয়াজ টেলিং দেম অ্যাবাউট হাজারদুয়ারি ইন এ ড্রাই অ্যান্ড মোনোটোনাস ওয়ে। তাদের যে গাইড ছিল সে একঘেয়ে ভঙ্গিতে হাজারদুয়ারি সম্পর্কে বলছিল। সুজিত হ্যাড অলরেডি গট টু নো ফ্রম দিস টক্স দ্যাট দ্য বিল্ডিং ইউজ টু বি নোন অ্যাজ বারাকঠি। এই কথোপকথন থেকেই সুজিত জানতে পেরেছিল যে এই অট্টালিকাটি আগে বড় কুঠি নামে পরিচিত ছিল। ইট ওয়াজ বিল্ড ইন দ্য 19th century ডিউরিং দ্য রেইন অফ নবাব নাজিম হুমায়ুন। এটি 19 শতকে নবাব নাজিম হুমায়ুন জাহ আমলে তৈরি হয়েছিল। ইট ওয়াজ ডিজাইনড বাই অ্যান আর্কিটেক্ট কল্ড কলোনেল ডানকান ম্যাকলিয়ড। এটি একজন স্থপতি কর্নেল ডানকান ম্যাকলিয়ড ডিজাইন করেছিল। দ্য প্যালেস ইজ হিউজ। প্যালেসটা বড় ছিল, অট্টালিকাটা বড় ছিল। ইট হ্যাজ 114 রুমস। এখানে 114টা ঘর আছে। ইট হ্যাজ 1000 ডোরস অফ হুইচ 100 আর ফলস। এতে 1000 দরজা আছে, যার মধ্যে 100টি ফলস দরজা। ইট ইজ রিয়েলি এ রিমার্কেবল থিং। এটা সত্যিই একটা বিস্ময়কর ব্যাপার। সুজিত ওয়ান্ডার্ড হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স ইট উড বি টু লিভ ইন এ হাউস উইথ 100 রুমস অ্যান্ড 1000 ডোরস। সুজিত ভাবছিল যে 100 ঘর আর 1000 দরজাওয়ালা বাড়িতে বসবাস করার অভিজ্ঞতাটা কেমন হতো। এবার অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তার উত্তরটা ওই প্যাসেজ থেকে নিয়ে তুমি ফিল আপ করবে। নাম্বার 1, হোয়েন ডিড সুজিত রিচ মুর্শিদাবাদ? কখন পৌঁছেছিল? আনসারে লিখবে সুজিত রিচড মুর্শিদাবাদ আর্লি ইন দ্য মর্নিং। সকালে পৌঁছেছিল। হু ডিজাইনড হাজারদুয়ারি? কে ডিজাইন করেছিল হাজারদুয়ারি? হাজারদুয়ারি ওয়াজ ডিজাইনড বাই কলোনেল ডানকান ম্যাকলয়েড। তো হাজারদুয়ারিটা কে করেছিল ডিজাইন? সেটা হলো কর্নেল ডানকান ম্যাকলয়েড। হোয়াই ওয়াজ সুজিত ওয়াস্ট্রাক? সুজিত কেন হতচকিত হয়ে গেছিল? সুজিত ওয়াজ ওয়াস্ট্রাক বাই দ্য ম্যাসিভ সাইজ অফ হাজারদুয়ারি। হাজারদুয়ারি বিশাল চেহারা দেখে সে হতচকিত হয়ে গেছিল। হোয়েন ওয়াজ হাজারদুয়ারি বিল্ড? কখন তৈরি হয়েছিল হাজারদুয়ারি? হাজারদুয়ারি ওয়াজ বিল্ড ইন দ্য 19th century ডিউরিং দ্য রেইন অফ নওয়াব নাজিম হুমায়ুন জাহ। তো এটা তৈরি হয়েছিল 19th centuryতে এবং কার রাজত্বকালে? নবাব নাজিম হুমায়ুন জাহর আমলে। হাউ মেনি রুমস ডাজ হাজারদুয়ারি হ্যাভ? হাজারদুয়ারিতে কতগুলো রুম আছে? হাজারদুয়ারি হ্যাজ 114 রুমস। হাজারদুয়ারিতে 114টা রুম আছে। অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো তোমার এখানে ফিল আপ করতে হবে ওই প্যাসেজ থেকে নিয়েই। হাজারদুয়ারি ইজ ইন, কোথায় আছে? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। হাজারদুয়ারি হ্যাজ 100 ফলস ডোরস। হাজারদুয়ারিতে 100টা
ফলস দরজা আছে। নাম্বার 3, হাজারদুয়ারি ওয়াজ প্রিভিয়াসলি নোন অ্যাজ বড়াকুঠি। হাজারদুয়ারিকে আগে বলা হতো বড় কুঠি। দ্য গাইড ওয়াজ স্পিকিং ইন এ ড্রাই অ্যান্ড মনোটোনাস ওয়ে। গাইড কথাগুলোকে একঘেয়েভাবে বলে যাচ্ছিল। হাজারদুয়ারি হ্যাজ 114 রুমস। হাজারদুয়ারিতে 114টা রুম আছে। অ্যাক্টিভিটি 3, ট্রু অথবা ফলস লিখতে হবে। হাজারদুয়ারি ওয়াজ ডিজাইন বাই এ ফরেনিয়ার। হ্যাঁ, ফরেনার দ্বারা এটা ডিজাইন করা হয়েছিল, সুতরাং এটা ট্রু। দ্য প্যালেস ওয়াজ স্মল, এটা ফলস। নাম্বার 3, সুজিত ওয়াজ ইমপ্রেসড বাই দ্য সাইজ অফ হাজারদুয়ারি। হ্যাঁ, এটা তাই, সুজিত ইমপ্রেসড হয়েছিল হাজারদুয়ারি সাইজ দেখে। হাজারদুয়ারি হ্যাড লেস দ্যান 100 রুম, সেটা ফলস। 114টা রুম ছিল। দ্য গাইড ওয়াজ টকিং ইন এ চেয়ারফুল ভয়েস, না, এটাও ফলস। হাজারদুয়ারি গাইড ড্রাই এবং মনোটোনাস ওয়েতে কথাগুলো বলছিল। লেটস রিড, চলো পড়ি। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি। রিমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। দে হার্ড এ লাউড নয়েজ। হি হ্যাজ 20 pence. Anima is wearing a pink dress. Elephant is a large animal. It was a foggy morning. Abhijit has a round face. বা সেন্টেন্সগুলোতে কিছু বোল্ড করে লেখা আছে, যেমন স্লোলি, ইন্টেলিজেন্ট, লাউড, 20, পিঙ্ক, লার্জ, ফগি, রাউন্ড। এগুলো কি? এগুলো নাউনকে ব্যাখ্যা করে। যেমন ওল্ড শব্দটি কি আছে? ম্যান, এই নাউনকে এটাকে ব্যাখ্যা করছে। আবার ইন্টেলিজেন্ট গার্লকে ব্যাখ্যা করছে, গুণ বোঝাচ্ছে। 20, এটা শব্দটি সংখ্যা বোঝাচ্ছে, পেনের সংখ্যা বোঝাচ্ছে। এইভাবে এই উদাহরণগুলোর থেকে বোঝা যায় যে এই ধরনের শব্দগুলো কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, মাত্রা ইত্যাদি নির্দেশ করে। এই ধরনের শব্দগুলোকে বলে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তার মানে স্লোলি, ইন্টেলিজেন্ট, লাউড, 20, পিঙ্ক, লার্জ, ফগি, রাউন্ড, এগুলো সমস্তই হলো অ্যাডজেক্টিভ। লেটস রিড, চলো পড়ি। অ্যান অ্যাডজেক্টিভ টেল সামথিং অ্যাবাউট দ্য নাউন। অ্যাডজেক্টিভ সবসময় নাউনের ব্যাপারে কিছু বলে। ফর এক্সাম্পল, লাউড নয়েজ। দ্য ওয়ার্ড লাউড ডেসক্রাইব দ্য নাউন নয়েজ। What kind of noise? Loud. When we question the noun with which, of what kind, how much, how many, we get the adjective. তাহলে আমরা কি বুঝলাম? অ্যাডজেক্টিভ সবসময় নাউনের ব্যাপারে কিছু বলে বা তাকে বর্ণনা করে। আমরা নাউনকে কোনটা, কি ধরনের, কতটা, কতগুলো ইত্যাদি প্রশ্ন করে অ্যাডজেক্টিভ পেতে পারি। An adjective is a word that describes a noun or a pronoun such as person, place, thing or idea. এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে এক্সট্রা করে। যেমন দেখো, কালার, ব্ল্যাক, ব্লু, কোরাল, গ্রিন, পিঙ্ক। সাইজের ইয়েতে তোমার আরও অ্যাডজেক্টিভ কী কী হতে পারে সাইজের ক্ষেত্রে, যেমন বিগ, হিউজ, লিটল, লার্জ, শর্ট। শেপের ক্ষেত্রে ওভাল, রাউন্ড, স্কোয়ার, ট্রায়াঙ্গুলার। টেস্টের ক্ষেত্রে সাওয়ার, বিটার, ট্যাঙ্গি, সুইট, টার্ট। তেমনি অর্ডারের ক্ষেত্রে ফ্লাওয়ার, ফ্রেশ, সল্টি, স্টিঙ্গি। তেমনি টেক্সচারের ক্ষেত্রে হচ্ছে স্লিমি, স্মুথ, ফারি, স্কুইসি। সাউন্ডের ক্ষেত্রে ফেইন্ট, হারমোনিয়াস, লাউড, প্লেজেন্ট, কোয়াইট। নাম্বার ফিউ, 50, মেনি, টু। ওয়েদারের ক্ষেত্রে ক্লিয়ার, ড্রাই, ফগি, রেইনি, উইন্ডি। এগুলো সমস্তই হলো অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 4, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ। নিচে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, ওর মধ্যে থেকে কোনটা অ্যাডজেক্টিভ হবে সেটা আমাদের বলতে হবে। হার মাদার কেপ্ট এ কিন আই অন হিম। এখানে অ্যাডজেক্টিভ হলো কিন। হি ইজ ভ্যালুয়েবল মেম্বার অফ দ্য টিম। এখানে অ্যাডজেক্টিভ হবে ভ্যালুয়েবল। নাম্বার 3, দ্য টাইগার ইজ এ ফেরোসাস অ্যানিম্যাল। এখানে ফেরোসাস হবে অ্যাডজেক্টিভ। আওয়ার ম্যাথস টিচার ইজ এ ভেরি পিকুলিয়ার ম্যান। এখানে পিকুলিয়ার হবে অ্যাডজেক্টিভ। দ্য পেইন্টিং ওয়াজ হিউজ ইন সাইজ। এখানে অ্যাডজেক্টিভ হবে হিউজ।
অ্যাক্টিভিটি 6, fill in the blanks with words in help box. এখানে ফিল আপ করতে হবে তোমাকে নিচের হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেগুলো নিয়ে। অ্যাট লাস্ট দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, এখানে এন্টার্ড বসবে। দ্য স্টুডেন্টস ওয়ার ইগারলি ওয়েটিং ফর হিম, এখানে ইগারলি হবে। দে ওয়ার ফুল অফ এনথুজিয়াজম, দে নিউ দ্যাট হি ওয়াজ গোয়িং টু অ্যানাউন্স এ ট্রিপ। অ্যাক্টিভিটি 7, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেগুলোকে সেন্টেন্স তৈরি করতে হবে। পিকুলিয়ার, দ্য ওল্ড ম্যান হ্যাড এ পিকুলিয়ার ওয়ে অফ টকিং। নাম্বার 2, ডেস্ট্রয়, দ্য স্টর্ম মে ডেস্ট্রয় দ্য ক্রপস ইন দ্য ফিল্ড। এন্টার, উই মাস্ট টেক অফ আওয়ার শুজ বিফোর উই এন্টার দ্য টেম্পল। Number 4, familiar, this song sounds very familiar to me. Discuss with your friend about your plans for the next puja. You may use the following words and expressions. তো তুমি তোমার সামনের পূজার সম্পর্কে কিছু বন্ধুর সাথে আলোচনা করো এবং তোমার কি প্ল্যান আছে সেটা বলো, এবং নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে বা এক্সপ্রেশন আছে সেগুলো তুমি ব্যবহার করতে পারো। হোয়াটস ইউর প্ল্যান? নাথিং মাচ, তেমন কিছু না। প্ল্যানস অফ প্যান্ডেল হপিং, প্যান্ডেলে ঘোরার প্ল্যান। টু ক্রাউডেড, বড্ড ভিড়। স্ট্যান্ডিং ইন লং কিউ, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাভিং স্ট্রিট ফুড, রাস্তার খাবার খাওয়া। স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, বন্ধুবান্ধব ও পরিবারের সাথে সময় কাটানো। তো আমি এখানে একটা কাল্পনিক একটা তোমার কনভারসেশন দিয়েছি পূজা সম্পর্কে, যেমন রীতা আর সুজিত। হোয়াটস ইউর, রীতা বলছে হোয়াটস ইউর প্ল্যান ফর দ্য নেক্সট পূজা? সুজিত, নাথিং মাচ, বাট আই হ্যাভ সাম প্ল্যান্স ফর প্যান্ডেল হপিং। রীতা, ওহ বাট দ্য রোড উইল বি টু ক্রাউডেড। সুজিত, ইয়েস উই মে হ্যাভ টু স্ট্যান্ড ইন এ লং কিউ। রীতা, দ্যাটস ট্রু, but we can also enjoy having street food. Sujit, of course, and we will spend time with friends and family too. Activity 9, suppose you visited the Shivpur Botanical Garden yesterday. Now write 5 sentences describing your experience. Use words from the help box. মনে করো তুমি গতকাল শিবপুর বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলে এবং তুমি 5টা সেন্টেন্সে তোমার এক্সপিরিয়েন্সটাকে লেখো। নিচে কিছু হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেগুলো তুমি নিতে পারো। Number 1, yesterday we went to Shivpur Botanical Garden. Number 2, the garden looks like a forest. Number 3, there are many big trees. Number 4, we really enjoyed walking under the shade of the trees. Number 5, the visit enriched our knowledge about nature. A chart means a sheet of information in the form of a table, graph or diagram. চার্ট বলতে আমরা বুঝি যে কতগুলো ইনফরমেশান যেগুলো কিনা টেবিল, গ্রাফ বা ডায়াগ্রাম হিসেবে থাকে। Let us see how a chart look. Study the cricket chart on the last World Cup cricket. এখানে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টের ওপর চার্টটাকে আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাক্টিভিটি 10-এ ভিজিট ইওর লোকালিটি ইন এ গ্রুপ। তুমি তোমার গ্রুপ করে তোমরা তোমাদের লোকালিটি বেরিয়েছো। মেক এ চার্ট অফ দ্য পন্ডস অ্যান্ড আদার ওয়াটার বডিজ ইন ইয়োর এরিয়া। ইয়োর চার্ট শুড বি ইনক্লুড দ্য ফলোয়িং পয়েন্টস। একটা চার্ট তৈরি করো যেখানে তোমাদের যে পন্ডস বা অন্যান্য ওয়াটার বডিজ আছে তোমাদের এরিয়াতে, হ্যাঁ, তার নিচে যে কিছু পয়েন্ট দেওয়া আছে সেগুলোর উপর বেস করে। পয়েন্টগুলো কী কী? নেম অফ দ্য ওয়াটার বডি, ওয়াটার বডির নাম বলতে বলেছে, লোকেশানটা কোথায়, সাইজ কেমন, এবং সেগুলো গুড কন্ডিশন না ব্যাড কন্ডিশনে আছে, এবং তোমার ফিলিংসটা। তো আমি এখানে 4টে দিয়েছি, লিখে দিয়েছি, তুমি তোমাদের মতন করেও করতে পারো। যেমন নতুন পুকুর, এবার লোকেশানটা কোথায়? বিসাইড দ্য হাই স্কুল, সাইজটা কেমন? স্মল। এবার গুড, এটা ক্লিন ওয়াটার আছে এবং তাতে মাছও আছে। আই ফিল হ্যাপি টু সি চিলড্রেন প্লেইং অ্যারাউন্ড ইট।
আমি আমার ফিলিংসটা হলো তার চারপাশে বাচ্চারা খেলাধুলো করে। তারপর আসছে বড় পুকুর, এটা বিসাইড মার্কেটের পাশে, এটা বড়, লার্জ। ব্যাড, নট গুড, বলছে এটা খারাপ, ভালো নয়। হ্যাঁ, ডার্টি ওয়াটার আছে, গার্বেজ থ্রোন, এখানে গার্বেজগুলো ফেলা হয়, মানে বাজারে গার্বেজগুলো ফেলা হয়। আই ফিল স্যাড, আমার কষ্ট হয়েছে বা দুঃখিত হয়েছে, বিকজ পিপল ডু নট টেক কেয়ার অফ ইট, মানুষজন এটার যত্ন নেয় না। তারপর কালীপুকুর, নিয়ার কালী টেম্পলের পাশে আছে এটা, মিডিয়াম সাইজে, গুড, ইউজ ফর পূজা রিচুয়াল, পূজার জন্য ব্যবহার করা হয়। আই ফিল পিসফুল হোয়েন আই সি দিস পন্ড, আমি যখন এই পন্ডটাকে দেখি আমার খুব শান্তি লাগে। তারপর আছে পাতিপুকুর, অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ, মানে ভিলেজের এক প্রান্তে সেটা, লার্জ, বড়, নট গুড, ওয়াটার হায়াসিন্থ অল ওভার, সেখানে কি আছে, কচুরিপানাতে ভর্তি আছে সেটা। আই ফিল ইট শুড বি ক্লিন সুন, এবং আমি চাই সেটাকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হোক। সেলফ চেক, রোহিত ইজ এ ভেরি এক্সাইটেড টুডে, রোহিত আজ খুবই উত্তেজিত। টুমোরো হি ইজ গোয়িং টু প্লে হিজ ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল ম্যাচ, আগামীকাল সে তার জীবনের প্রথম জেলা স্তরের ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে। দ্য আদার মেম্বার্স অফ হিজ টিম আর এক্সাইটেড টু, তার দলের অন্য সদস্যরাও উত্তেজিত। বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, সেখানে আবার একজন ব্যতিক্রম আছে। দেয়ার কোচ, হু ইজ আদারওয়াইজ ফুল অফ এনথুসিয়াজম অল দ্য টাইম, ইজ সারপ্রাইজিংলি কোয়াইট অ্যান্ড ইন এ ব্রোডিং মুড, তাদের যে কোচ তিনি সাধারণত সবসময় উৎসাহে ভরা থাকেন, আজ অস্বাভাবিকভাবে চুপচাপ এবং বিষণ্ণ মেজাজে আছেন। সামথিং মাস্ট বি গোয়িং অন ইনসাইড হিজ মাইন্ড, নিশ্চয় কিছু একটা তার মনের ভেতরে চলছে। নাও দে আর অন দেয়ার ওয়ে, এখন তারা রওনা দিয়েছে। দেয়ার ডেস্টিনেশন ইজ দ্য হোটেল হোয়ার দে উড স্টে, তাদের গন্তব্য সেই হোটেল যেখানে তারা থাকবে। হি হ্যাজ হার্ড দিস হোটেল ইউজ টু বি এ প্যালেস অফ সাম লোকাল জমিদার, রোহিত শুনেছে এই হোটেলটি আগে কোনো স্থানীয় জমিদারের প্রাসাদ ছিল। দ্য বিল্ডিং ইজ অ্যাকচুয়ালি ভেরি ওল্ড, বিল্ডিংটি খুব পুরনো। ইট ওয়াজ বিল্ড ইভেন বিফোর দ্য মারাঠা ইনভেশন অফ বেঙ্গল, এটি বাংলার মারাঠা আক্রমণেরও আগে তৈরি হয়েছিল। এ পার্ট অফ দ্য বিল্ডিং ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য বর্গি সিজ, বর্গীয় আক্রমণের সময় ভবনের একটি অংশ ধ্বংস হয়ে যায়। ইট ওয়াজ রিকনস্ট্রাক্টেড লেটার অন, পরে এটা নতুনভাবে তৈরি হয়েছিল। রোহিত হ্যাজ হার্ড 2 অ্যানসিয়েন্ট ক্যাননস আর ইনস্টলড রাইট ইন ফ্রন্ট অফ দ্য হাউস, রোহিত শুনেছে বাড়ির সামনে নাকি 2টো প্রাচীন কামান বসানো আছে। রোহিত ফিলস ইলাটেড হোয়েনেভার হি থিংস অফ দেম, রোহিত আনন্দিত হয়ে ওঠে এই কথা ভেবে। হি হ্যাজ টোল্ড রোহিত সেভারেল টাইমস, সে রোহিতকে অনেকবার বলেছে, রোহিত ইউ হ্যাভ গট আ ওয়ান্ডারফুল অপরচুনিটি টু প্রুভ ইউর সেলফ, তুমি নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য একটি অসাধারণ সুযোগ এসেছে। রোহিত নোজ দ্যাট ভেরি ওয়েল, সেটা রোহিত খুব ভালো করেই জানে। সো হি ইজ এ লিটল টেন্সড, সে সেই জন্য কিছুটা টেন্সড। রোহিত ডাজ নট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হিজ কোচ, রোহিত তার কোচকে পুরোপুরি বোঝে না। দ্য ম্যান অলওয়েজ রিমেন্স লাইক অ্যান এনিগমা ফর হিম, মানুষটি সবসময় যেন একটা অদ্ভুত ধাঁধার মতো। হি হ্যাজ নট ইয়েট গট ফ্যামিলিয়ার উইথ হিজ পিকুলিয়ার মুড সুইং, তার অদ্ভুত মেজাজ পরিবর্তনের সঙ্গে রোহিত এখনও পুরোপুরি পরিচিত হতে পারেনি। হোয়াই ওয়াজ রোহিত এক্সাইটেড, রোহিত কেন এক্সাইটেড? রোহিত ওয়াজ এক্সাইটেড বিকজ হি ওয়াজ গোয়িং টু প্লে হিজ ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল ম্যাচ। হাউ ওল্ড ওয়াজ দ্য হোটেল ওয়ার রোহিত অ্যান্ড হিজ ফ্রেন্ডস উড স্টে, কতদিনের পুরনো এই যে হোটেলে ওরা রোহিত এবং ওর বন্ধুরা থাকবে? দ্য হোটেল ওয়াজ ভেরি ওল্ড, ইট ওয়াজ বিল্ড ইভেন বিফোর দ্য মারাঠা ইনভেশন অফ বেঙ্গল। নাম্বার 3,
হোয়াট ডিড রোহিতস কোচ টেল হিম সেভারেল টাইমস? রোহিতের কোচ তাকে কি বলে সব সময়? Rohit coach told him several times that he had got a wonderful opportunity to prove himself. Number 4, what made Rohit elated even each time? Rohit felt elated whenever he thought of the two ancient cannons installed in front of the hotel. Number 5, why does not Rohit understand his coach? Rohit does not understand his coach because he always remains like an enigma and has familiar mood swing. Rohit does not understand his coach because he always remains like an enigma and has peculiar mood swings. Activity 11, true or false? True false লিখতে হবে তোমাকে। Tomorrow Rohit is going to play his first state level match? না, সেটা নয়। Rohit's team member were not excited? তাও নয়। Rohit does not understand his coach's mood swing? হ্যাঁ, ঠিক কথা। The hotel was originally built even before the Maratha invasion of Bengal? হ্যাঁ, সেটাও সত্যি কথাই। A part of the hotel building was destroyed by the Burmese? হ্যাঁ, এটাও সত্যি কথাই। তোমরা গল্পটা পড়েছ, বুঝতে পারছ। Activity 12, fill in the blanks with appropriate adjectives given in the help box. এটা নিচের সেন্টেন্সগুলোকে ফিল আপ করতে হবে। কিছু হেল্প বক্স দেওয়া আছে, ওখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সেগুলো নিয়ে। মাই ফ্রেন্ড মিজানুর লিভস ইন এ, এখানে হবে বিগ হাউস, বিগ বসবে এখানে। দে ইউজ টু বি জমিনদার্স। হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ এ হাইলি রেসপেক্টেড ম্যান, রেসপেক্টেড বসবে। হি ওয়াজ এ ফেমাস রাইটার, ফেমাস বসবে এখানে। হি হ্যাড রিটেন মেনি বুকস, মেনি হলো এখানে। হি ইজ 90 years old নাও, এখানে 90 বসবে। অ্যাক্টিভিটি 13, fill in the blanks with appropriate words given in the help box. পাশে হেল্প বক্স আছে, সেখান থেকে নিয়ে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো নিয়ে বসাতে হবে, ফিল আপ করতে হবে। হোয়েন দে এন্টার্ড দ্য রুম, এখানে এন্টার্ড বসবে। দে ওয়ার এক্সাইটেড টু সি এ, এক্সাইটেড বসবে। ফ্যামিলিয়ার ফেস, ফ্যামিলিয়ার বসবে এখানে। দে ওয়েটেড ফর হিম টু স্পিক। অ্যাক্টিভিটি 14, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ফার্স্ট হলো পিকুলিয়ার, দ্য বয় গেভ মি এ পিকুলিয়ার স্মাইল। ট্রিপ, উই এনজয়েড আওয়ার স্কুল ট্রিপ টু দ্য মিউজিয়াম। Number 3, keen, Reena has a keen interest in painting. Number 4, eagerly, the children waited eagerly for the magician's show. Number 5, remain, we must remain calm during an emergency. Activity 15, suppose you went to visit your uncles for any one of the close relatives' house yesterday. Write 5 sentences about it. মনে করো তুমি তোমার কোনো ক্লোজ রিলেটিভস বা আঙ্কেলের বাড়িতে গিয়েছিলে গতকাল। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট, এর সম্পর্কে তোমাকে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। নাম্বার 1, yesterday I went to visit my uncle's house. Number 2, my cousins were very happy to see me. Number 3, we played game and talked together. Number 4, my aunt gave me some delicious food. Number 5, I enjoyed the day very much and came home happily. তাহলে তোমাদের এই থাকলো লেসন 8-এর সম্পূর্ণ অ্যাক্টিভিটিসগুলো। এর পরের ভিডিওতে লেসন 9 নিয়ে আসবো। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা অন করতে ভুলবে না, এবং লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। চলো তাহলে, টাটা।